চাঁদাবাজি আবার শুরু হয়েছে, চিল্লাবেন ঠিক কিনা? এই চাঁদাবাজি বন্ধ করতে হলে আমার ভাইরা ওই সংসদে আল কোরআনের বিধান পালন করতে হবে। আমার ভাইরা, আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ যদি না করা যায়, কঠিনকালে বাংলার জমিনে চাঁদাবাজি বন্ধ হবে না। আমার ভাইরা, মুদ্রার এপিট ওপিট যেরকম ভাবে একই, আমার ভাইরা স্বৈরা শাসক গেছে ঠিক, আবার স্বৈরা শাসক আবার মাথা চারা দিবে, চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য দেশে যদি শান্তি দেখতে চান, বিধান মানব কার? আমার যে আল্লাহ বানাইছে, ওই আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানা যাবে না। আমার ভাইরা, সংসদ থেকে নামাজের আইন যদি জারি করে দেয়, চালু করে দেয়, বলেন দেখি একটা মানুষও রাস্তাঘাটে ঘুরতে পারবে না। ওই ব্যক্তি ওযু থাক আর না থাক, আজান হইলে মসজিদের মধ্যে ঢুকতে হবে, চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বলেন দেখি, একটা অফিসের অফিসার যদি নামাজ আদায় করে, সে যদি ইমামতি করে, বলেন দেখি ওই অফিসার কি আবার তার অধীনস্থ লোকদের কাছ থেকে ঘুষ নিতে পারবে? আমার ভাইরা কোশ্চিনকালে নিতে পারবে না। এই জন্য যদি ঘুষ বন্ধ করতে চান, জিনা ব্যভিচার বন্ধ করতে চান, রাহাজানি বন্ধ করতে চান, আমার ভাইরা অত্যাচার নির্যাতন আয়নাঘর চিরস্থায়ীভাবে বন্ধ করতে চান, ঘুম বন্ধ করতে চান, তাহলে একমাত্র কোরআন ছাড়া বন্ধ করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা জানায় দেন কোরআনুল হাকিমের মধ্যে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক বলেন, তুমি দেশ চালাইবা কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআন দিয়ে যদি তোমার সংসদ না চলে, কোরআন দিয়ে যদি আদালত না চলে, কোরআনের মাধ্যমে বিচার ফয়সালা যদি না করো, আর কোরআনের ফয়সালাকে তুমি বিশ্বাস না করো, কোরআনের ফয়সালা তুমি যদি মানতে না পারো, শুনে রাখো, তুমি হাজি হইতে পারো ঠিক, এরপরেও হাজি আলহাজ মুশরিক হয়ে যাইবা। কারণ হইল আল্লাহর হুকুম যদি তুমি আদালতে না মানতে পারো, যত বড় হাজি হও না কেন, তারপরেও তুমি মুশরিক। কারণ হইল তাওহীদ ফিল ইবাদ, তাওহীদ ফিল হুকুম না মানার কারণে আল্লাহর হুকুমের ক্ষেত্রে, ফয়সালার ক্ষেত্রে আল্লাহর হুকুম ছাড়া পৃথিবীর কারো হুকুম মানা যাবে না। যিনি আমারে বানাইছেন তার একমাত্র হুকুম মানতে হবে, চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা ও বন্ধু, তাওহীদ হলো দুই প্রকার, একটা তাওহীদ ফিল হুকুম আর একটা তাওহীদ ফিল ইবাদত। এই ইবাদত একমাত্র হতে হবে আল্লাহর জন্য। কার জন্য? আরো জানবেন, কার জন্য? দুনিয়ার কোনো খাজা বাবার জন্য নয়, ন্যাংটা বাবার জন্য নয়, কারো জন্য নয়। ইবাদত একমাত্র করতে হবে আল্লাহর জন্য। এই জন্য ইবাদতের ক্ষেত্রে কাউকে শরীক করা যাবে না, চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, একটু ভালো করে লক্ষ্য করে শুনি ও বন্ধু, ইবাদতের মধ্যে যেরকম কাউকে শরীক করা যায় না, আল্লাহর হুকুম ফয়সালার ক্ষেত্রে কারো বিধান মানা যাবে না। একমাত্র মানতে হলে আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহর হুকুমের মাধ্যমে যদি আদালত চলে, বলেন দেখি ওই আদালতের মাধ্যমে ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা যখন কায়েম হয়ে যাবে, তখন দুর্বলরা সবল কর্তৃক নির্যাতিত হবে না, চিল্লা বলেন ঠিক কিনা? ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, জামিয়া কুরআনিয়া JHM আদর্শ বালিকা মাদ্রাসার খতমে বুখারী ও ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, জাতির রাবার কর্ণধার হযরত উলামা ইকরাম, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমার সারেতাজ মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, সর্বপ্রথম কালিমাতু শুকর আদায় করছি মহান রব্বে করিমের দরবারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বেহেশতের বাগানে আসা এবং বসার তৌফিক দান করলেন। আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? তাহলে উচ্চ আওয়াজে পড়ে নেই আলহামদুলিল্লাহ। মাইকেল ভাই একটা আওয়াজ বাড়ায় দাও, কারণ আওয়াজ আসে না, একটা আওয়াজ বাড়ায় দাও। সাইডে একটু দুমদাম সে করবো, আওয়াজই তো নাই, মগামার আওয়াজ, একটা আওয়াজ বাড়ায়। আল্লাহ পাক আমাদেরকে এ পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রেখেছেন, ঈমান ও আমলের উপরে আল্লাহ পাক এ পর্যন্ত রেখেছেন যে মওলাই কারীম
যে আল্লাহ পাকের দেওয়া নিয়ামত 24 ঘন্টা নিরবচ্ছিন্নভাবে আমরা ভোগ করছি। আল্লাহ পাক যদি এক মুহূর্তের জন্য অক্সিজেন বন্ধ করে দেয়, গোটা পৃথিবী অচল হয়ে যাবে। আল্লাহ পাক গোটা কুল কায়নাতকে আল্লাহ পাক এত সুন্দর নিপুণভাবে পরিচালনা করছেন, আর প্রত্যেকটা জিনিস যেভাবে পরিচালনা করছেন সেটা সেভাবে পরিচালিত হচ্ছে। আল্লাহ পাক যে জিনিসকে যেভাবে হুকুম দিয়েছেন সে জিনিস সেইভাবে পরিচালিত হচ্ছে, আল্লাহ পাকের হুকুম মেনে চলছে। সূর্য বলেন, এই সূর্য তার নিজস্ব কক্ষে সুন্দরভাবে ঘূর্ণায়মান অবস্থায়, একদিনও সে স্টপ নাই। প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ পাকের বিধান অনুযায়ী, হুকুম অনুযায়ী চলছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন থেকে সূর্যকে এই আদেশ দিয়েছেন, তোকে আমি বানাইলাম আমার বান্দার জন্য, আমার বান্দাদের জন্য বানাইলাম। এক মুহূর্তের জন্য তুই বিরতি থাকবি না, বিরতিহীনভাবে তুই তোর আলো পৌঁছাবি। আমার ভাইরা বলেন দেখি, আজ পর্যন্ত কি সূর্য তার আলো দেওয়া থেকে বিরত হয়েছে? আওয়াজ করে বলেন, বিরত হয়েছে? বিরত হয় নাই। বলে অক্সিজেন ফরেস্ট থেকে এই পৃথিবীর বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন সরবরাহ করার জন্য অসংখ্য বৃক্ষ রাজি আল্লাহ পাক তৈরি করেছেন। একটা বৃক্ষ আজ পর্যন্ত বলে নাই যে আমি অক্সিজেন দেব না। 24 ঘন্টা আল্লাহ পাকের হুকুমে মানুষের কাছে অক্সিজেন পৌঁছানোর ব্যবস্থা করেছেন। আমার ভাইরা, যিনি অক্সিজেন পৌঁছানোর ব্যবস্থা করেছেন, বলেন দেখি ওই মালিকের কথা এক মুহূর্তের জন্য কি বৃক্ষ মানে নাই? এরকম হয়েছে? আওয়াজ করে বলেন, হয় নাই। এই পৃথিবীতে যা কিছু দেখি না দেখি, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোকে অনেক আদর করে বানাইছি, অনেক মহব্বত করে বানাইছি রে বান্দা। এই পৃথিবীতে যা কিছু তাকায় দেখো ও বান্দা, সব কিছু বানাইলাম ইনসানের জন্য, মানুষের জন্য, তোদের জন্য আমি বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে জানায় দেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। হে বান্দা, এই পৃথিবীতে যা কিছু দেখো সব কিছু তৈরি করেছি বান্দা তোর জন্য, তোর উপকারের জন্য। এই জন্য পৃথিবীর মধ্যে যা কিছু তাকায় দেখো রে বান্দা, সব কিছু আমার জন্য বানাইছেন। আল্লাহ পাককে যদি বলি, ও মালিক, সব কিছু তুমি আমার জন্য বানাইলা, তাহলে আমাকে কার জন্য বানাইছ? আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়ালের আল্লাহ পাক জবাব কোরআনুল হাকিমের মধ্যে জানান।